তো শীতকালের মধ্যে ওযু করতে গেলে দেখবেন যে একটু তাড়াহুড়া লাগাই দেয়, মোটামুটি পাটা এভাবে একটু দিয়ে এভাবে একটু দিয়ে ধুয়ে ব্যাস চলে আসে। আছে না নেই? পায়ের গোড়ালি শুষ্ক থাকে, পানি গোড়ালির মধ্যে ঠিকভাবে যায় না, ওযু কিন্তু হবে না। ওযুতে কয় ফরজ? সমস্ত উভয় হাতের, মাথা, উভয় পা টাকনো সহ। এখন পা ধুইছেন, সারাদিন মাঠে ময়দানে কাজ করছেন, চকের মধ্যে রাস্তায় হাঁটাচলা করছেন, ওই গোড়ালি ফেটে গেছে, শুষ্ক হয়ে গেছে, পানি দেওয়ার সাথে সাথে ওইটা ভেজে না, চলে আসছেন না জানার কারণে, মাসলাও জানেন না, নামাজ পড়ছেন, নামাজ হয়েছে নি? পুরো শীতকালের নামাজ বাতিল। কথা ঠিক কিনা? এই জন্য মুসলিম শরীফের 251 নম্বর হাদিসটা আবার শোনেন, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফ 251 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباب الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة الله أكبر। বিশ্বনবী বলেন সাহাবাদেরকে, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি এমন আমলের কথা বলে দিব না, যে আমলের যদি তোমরা করতে পারো রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আর যখন তোমরা জান্নাতি হয়ে যাবা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে আরো বেশি বাড়ায় দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব অবশ্যই আপনি আমলটা আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব তখন বললেন, ইসবাবুল ওযুই আলাল মাকারিহি, যতই শীত থাকুক, যতই প্রতিকূল অবস্থা থাকুক, ওযুটা যখন করবা ভালো করে করবা। সুবহানাল্লাহ বলবে না? ইসবাবুল ওযুই আলাল মাকারিহি, তার মানে হলো যতই প্রতিকূল অবস্থা থাকুক, পরিবেশটা নিজের অনুকূলে না থাকুক, পরিস্থিতি যাই থাকুক, শীত থাকুক অথবা পানি একটু বেশি গরম হয়েছে বা পানি একটু বেশি ঠান্ডা হয়েছে বা ওযুর পরিবেশ নাই, অনেক সমাগমের মধ্যে ওযু করতেছি, ভালোভাবে করা যাইতেছে না, যেভাবেই হোক, যত সমস্যাই হোক, ওযুর অঙ্গগুলো একটু ভালো করে ঘষে মেজে দেবা। সুবহানাল্লাহ পড়ে। এই আমল কেউ যদি করতে পারে, আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদাকে আরো বাড়ায় দেবেন। আল্লাহু আকবার। তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গগুলো ভালো করে ধুতে হবে। কেন কেন ধোয়া লাগবে? বুখারী শরীফ 138 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইলাল ইয়াউমাল কিয়ামাতি বুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অসংখ্য অগণিত উম্মত, এই উম্মতের মধ্যে কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আবার উম্মতের বৈশিষ্ট্য হলো ওযু ভালোভাবে করবে, আর ওযু ভালোভাবে করার কারণে কিয়ামতের দিন ওযুর অঙ্গগুলো নূরের আলোয় জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। এজন্য ওযু ইনশাআল্লাহ ভালো করে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।